ধরুন। আমি অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করে ওষুধগুলো যান প্লিজ। ও দিদি, আমার খুব ভয় করছে গো। মনে হচ্ছে আবার একটা বিপদ হতে চলেছে। কি বিপদ? সেটা জানি না, তবে রোহিণীর হাব ভাব আমার মোটে সুবিধে লাগছে না। আমার তাই মনে হচ্ছে কিছু একটা অমঙ্গল আবার হবে। আমি জানি যে তুমি তুমি আমার কথা একদম বিশ্বাস করতে চাও না। আমার কথা তো তুমি শোনোই না। দেখো, বিয়ের আগে আমি কিন্তু বারবার তোমাকে বলেছিলাম কিছু না কিছু একটা বিপদ হতে চলেছে। তুমি তো শোনোনি, কিন্তু সেই একটার পর একটা বিপদ হলো। অরিন্দমের কত বড় একটা বিপদ হলো বলো তো। আমি জানি এখন ভাড়াটা কেটে গেছে, কিন্তু তবুও মনে হচ্ছে নতুন করে না আবার একটা বিপদ হতে চলেছে। ইলা, তোমার না এটা স্বভাবে দাঁড়িয়ে গেছে। তুমি বিয়ের দিনও এই কথাগুলো বললে, আবার আজকেও বলছো। দেখো, বিয়ের দিকে কোনো গন্ডগোল হয়নি। এগুলো কি বলো তো, এগুলো না ঠিক পূর্বাভাসের মতো। ঝড়ের আগে যেমন পূর্বাভাস হয়, এই অমঙ্গলগুলো না বিপদের পূর্বাভাস। আমি না এই মঙ্গল অমঙ্গল এগুলো কিচ্ছু বিশ্বাস করি না। বিয়ের দিন যে ঘটনা ঘটেছিল সেটা অমঙ্গল নয়, সেটা ঘটানো হয়েছিল, আর তার প্রমাণও আমরা পেয়ে গেছি। তুমি আমাকে আর এসব বলতে এসো না। আচ্ছা ঠিক আছে, আমি না হয় বলবো না। আমি তোমাকে সাবধান করতে এসেছি দিদি। রোহিণী কিছু একটা ষড়যন্ত্র করছে, সিরিয়ালের খলনায়িকারা যেমন করে তেমন। হাজব্যান্ড। Anything else? একটা সই করে দিন। ও হ্যাঁ, তাই তো। আচ্ছা আপনি যান, পেশেন্টকে আইসিইউতে নিয়ে যাওয়া হচ্ছে। ইলা, তোমার এই সিরিয়ালের গল্প শোনার আমার কোনো ইচ্ছে নেই। ও কি করেছে সেটা বলো। কাকে যেন ফোন করছিল। ফোন তো করতেই পারে, হয়তো ওর মাকে করছিল। সারাটা সকাল তো ফোনটা আমি রেখে দিয়েছিলাম, না হয়তো সুযোগ পাইনি। মা, না 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 দিদি, ওর হাব ভাব দেখে মনে হলো যে মায়ের সঙ্গে কথা বলছে না, অন্য কারোর সঙ্গে কথা বলছে। তার সঙ্গে না ষড়যন্ত্র করছে। ও দিদি, তুমি একটু অরিন্দমকে ফোন করো না, দেখো না কোথায় আছে, কি করছে, কিছুই তো জানি না। তো আদির সঙ্গে তো একটু আগেই কথা হয়েছে, ওরা বলেছে ওরা আসছে। হ্যাঁ, তবুও আর একবার যদি ফোনটা করো। না, আমি করব না, তুমি বরং আদিকে ডেকে আনো। ঠিক আছে। আমার কথা এবারে কেউ বিশ্বাস করে না, কিন্তু আমি সব সময় ভালোর জন্যই বলি। এবারও আমার মন বলছে একটা বড় কোনো বিপদ হতে চলেছে। সিরিয়ালের খলনায়িকারা যেমন নায়িকার ক্ষতি করে, তেমনি কি রোহিণীও চাইছেন লোকের কোনো ক্ষতি করতে। জানি না ঠাকুর, তুমি রক্ষা করো ওদের। বেশ শান্তিতে ছিলাম, ইলার কথাগুলো মনটাকে অশান্ত করে দিল। ইউ প্রমিসড মি যে তুই আমার ছেড়ে যাবে না। কথা দিয়েছিলে তুমি, হ্যাঁ, মাথায় রেখো। কি বলেছিলে যে ইহ জীবনে ছেড়ে যাব না তোমায়। মিথ্যেবাদী, কিন্তু তুই খুব মিথ্যে কথা বল। আমাকে মিথ্যে কথা বলে চানতে তুই নাকি কথা দিলে রাখো।
কথা দিলে তো রাখতে হয়। প্লিজ আমাকে ছেড়ে দিও না বলো, প্লিজ। ডোন্ট লিভ মি অ্যালোন। প্লিজ প্লিজ। अपने नयन से नीर बहाए। স্যার ওনাকে আইসিইউতে শিফট করতে হবে। बनावे लाख बार उसमें ही नहाए, पुराना স্যার আপনি এখানে দাঁড়ান প্লিজ। पिया तो कैसा अभिमान, पिया तो कैसा अभिमान। আমি পারলাম না। এত এত কিছু করে ওর সাথে এলাম, অথচ ওকে বাঁচাতে পারলাম না। অপদার্থ আমি। অপদার্থ। আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি, আমি যেভাবে হোক ওকে রক্ষা করবই। যদি তুমি একটু পাশে থাকো। আমাকে নোলক বলেছিল যে তোমার কাছে এসে প্রার্থনা করতে, তুমি নাকি সবার কথা শুনতে পাও। প্লিজ আমি হাত জোর করছি, ওকে ঠিক করে দাও, ওকে বাঁচিয়ে দাও। আমি না হলে তো আমার তো বেঁচে থাকার কোনো মানে নেই। কোনো মানে। ঠাকুর দেখো সব যেন ঠিক থাকে। ফোনটাই ধরছে না। হ্যাঁ আদি বল। হ্যাঁ দাভা। আদি দাভাই কি হয়েছে? আমি কিছু মানে। হ্যাঁ বল না কি হয়েছে? কি হলো? বুঝতে পারছি না দাভাই, কিছু কিছু বলছে না তো, কথাই বলছে না। দেখি আমাকে ফোনটা দে। না। হ্যালো অরিন্দম। মা আমি পারলাম না মা, আমি পারলাম না। কি পারলি না? মা নোলক আমার জন্য নয়, ওর জন্য, যে তোমাকে বিশ্বাস করে তার জন্য তুমি ওকে সারিয়ে দাও। প্লিজ প্লিজ। মনে থাকে যেন। হ্যাঁ তুই প্রতিজ্ঞা করেছো আমার থেকে আলাদা হবে না, মনে থাকবে তো?